নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। তারাতলার নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, মৃতের সংখ্যা ইতিমধ্যে বেড়ে 9। ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত বহু শ্রমিক আটকে থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। রাতেও চলেছে উদ্ধার কাজ। এলাকায় নির্মীয়মান একটি গুদামের ছাদ আচমকাই ধসে পড়ে। সেই সময় সেখানে একাধিক শ্রমিক ঢালাই এবং নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন। মুহূর্তের মধ্যে কংক্রিট ও লোহার বিশাল কাঠামো ভেঙে পড়ায় শ্রমিকদের একাংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। ঘটনাস্থলে কংক্রিটের চাপা পড়ে মারা যান দুজন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের নিকটবর্তী এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনী ও এনডিআরএফ কেও নামানো হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিকভাবে আপনাদের যেটা বলতে পারি, যেহেতু বিধানসভা চলছে, ক্ষতিপূরণ বা ইত্যাদি বিষয়ে আগামীকাল সকাল 11টায় অ্যাসেম্বলির শুরুতে অধ্যক্ষের অনুমতি নিয়ে আমি বিবৃতি দেব। বিধানসভা চলছে, সেই কারণে আমি এইখানে কম্পেনসেশন বা অ্যাকশন নিয়ে আমি বিবৃতি দেব না। এটা প্র্যাকটিসের মধ্যে চলে, হাউস চললে। ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে। রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। পরবর্তীকালে ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব। তার সঙ্গে পৌঁছায় পুলিশ ও দমকলের একাধিক দল। এদিন বিকেলে এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, তারাতলার বেস ব্রিজের কাছে নির্মাণাধীন একটি গুদাম ঘর ধসে পড়ায় ঘটনায় বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এবং মর্মান্তিকভাবে প্রাণ হারান। এই ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত ও শোকাহত। ধসে পড়া কাঠামোটির নিচ থেকে এ পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 18 জন আহত এবং 3 জন প্রাণ হারিয়েছেন। গতকাল দুপুর 12টা নাগাদ তারাতলায় গুদাম বিপর্যয় ঘটে। ভেঙে পড়ে নির্মীয়মান কংক্রিটের চাঙড়। চারিদিক থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো চলছে উদ্ধার কার্য। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো যে রাতেও চলেছে উদ্ধার কাজ এবং এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে? দেখো, আমি তোমাকে প্রথম বলি যে গতকাল প্রায় 25 ঘন্টার কাছে, 23 ঘন্টা কাছাকাছি হয়ে সময় হয়েছে, এখন উদ্ধার কাজ হচ্ছে। যে উদ্ধার কাজে বেশ রাজ্য সরকার পক্ষ থেকে তৎপর নেওয়া হয়েছে। অনেক এই তৎপরতার কারণেই অনেক মানুষের প্রাণ বাঁচানো গেছে, এমনটা জানা যাচ্ছে। যে এখানে এই উদ্ধার কাজে যেন এনডিএফ লেগেছে, যেমন সেনাবাহিনী লাগানো হয়েছে, তারই পাশাপাশি ফায়ার ব্রিগেড কর্মী, একাধিক কর্মী লাগানো হয়েছে এবং উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত এই উদ্ধার কাজ করতে গিয়ে গতকালে 3 জন, টোটাল এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু ঘটেছে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। তারই পাশাপাশি প্রায় 25 জনের মতন আহত হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা করা চলছে। সৌমি, এখনো মনে হচ্ছে যে আজ সারাদিনও লাগতে পারে উদ্ধার কাজ, যেভাবে সেটটা পড়েছে, এবং মনে আশঙ্কা করা হচ্ছে যে এখনো সেটের ভিতরে অনেক মানুষ হয়তো চাপা পড়ে আছে বলে এমনটা আশঙ্কা করা হচ্ছে। সৌমি, সঞ্জয়, জানতে চাইবো যে এখনো পর্যন্ত ঠিক কতজনকে উদ্ধার করা গিয়েছে এবং এখনো পর্যন্ত কি উদ্ধার কাজ চলছে? প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে। এই মুহূর্তে যে পরিসংখ্যান সকাল থেকে যেটা আমরা দেখেছি যে এখনো পর্যন্ত প্রায় 25 থেকে 26 জনকে উদ্ধার করা হয়েছে। প্রত্যেককে হাসপাতালে পাঠানো হয়েছে যে চিকিৎসা ব্যবস্থা করার জন্য। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই যিনি যে পরামর্শ দিয়েছিলেন যে প্রতিটা হাসপাতালকে তৈরি থাকার জন্য তিনি যে নির্দেশ দিয়েছেন, তারই পাশাপাশি কোনো ঘটনা, এর আগেও বহু ঘটনা ঘটেছে, কিন্তু দেখা যাচ্ছে এই রাজ্যে এবার প্রথমবার যেভাবে কোনো বিপর্যয় যে ঘটেছে, গতকাল যে সেট ঘটনা যেভাবে সেনা থেকে শুরু করে, এনডিএফ থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে এবং বিপর্যয় জল এবং সিভিল ডিফেন্স, মানে সকল কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, সকল যে কর্মীকে যেভাবে যুদ্ধকালীন পরিস্থিতি, আমাকে একটু মনে করে রাখে যে জ্ঞানস্থলী যে ঘটনা ঘটেছিল অ্যাক্সিডেন্ট, সেই সময় যেভাবে সেনাবাহিনী হাত লাগিয়েছে এক প্রকার, তাই বলা যেতে পারে সেনাবাহিনী একটা মেডিকেল ক্যাম্প করেছে এবং সেনাবাহিনী রীতিমতো ছাউনি করেছে। এখনো পর্যন্ত প্রায় 30টা মতো সেনাবাহিনী গাড়ি এসেছে, অর্থাৎ 3 থেকে 4টে ইউনিট কোম্পানি এসেছে এবং বাইরে সারি সারি প্রায় এখনো পর্যন্ত 50টার বেশি অ্যাম্বুলেন্স এখানে ঘটনাস্থলে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত
এবং তাই পাশাপাশি অক্সিজেন এবং ডাক্তার এবং মেডিকেল টিম পর্যন্ত রাখা হয়েছে, যাতে যে একটিও যেন প্রাণ, যে কটা প্রাণ গেছে তাদের হয়তো বাঁচানোর সম্ভাবনা, যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু সেই ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে যে যাতে কোনোভাবে যে কোনো কাউকে বাঁচানো যায়। এখনো পর্যন্ত যে কত, এখন এখানে আশ্চর্যপূর্ণ হচ্ছে যে এখানে যে সেটি কাজ হচ্ছিল মূলত এখানে সেনাবাহিনীর, যে সকালে আমরা কথা বলেছি, জানতে পেরেছি, তারা আমাদের জানিয়েছে যে প্রতিটা যে কোম্পানি বা সেটে কাজ হয় তার একটা ন্যূনতম একটা খাতা মেনটেন করা হয়, বা সুপারভাইজার বা লেবার বলা হয়। ইতিমধ্যে যে কন্ট্রাক্টর তো তিনি মারা গেছেন, এটা আমরা সকলেই জানি, কিন্তু তার যে একটা রেজিস্টার্ড খাতা, যে খাতায় মূলত যে এন্ট্রিতে এখানে কত মানুষ কাজ করছিল, যে পরিসংখ্যাটা সঠিক, স্থানীয় মানুষ যেমন বলছে কেউ 40 জন কাজ করছে, কেউ বলছে 50 জন, বা কেউ বলছে 60 জন। এখন সেই পরিসংখ্যার ভিত্তিতে যতক্ষণ না পুরো ধ্বংসস্তূপ সরানো যায় বলা সম্ভব নয়, কিন্তু স্থানীয় মানুষ যেটা দাবি করছে যে এখানে 25 থেকে 50 থেকে 60 জন মানুষ প্রতিনিয়ত কাজ করে। মূলত একটু কথা তোমাকে বলে রাখি যে আজ সকাল থেকে যে পরিজনদের কান্না, তার মধ্যে একটি পরিজন এসেছেন বিহার থেকে। তারা এই ঘটনাটি সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন যে তার বাড়ির ছেলে এখানে কাজ করতে এসেছিলেন গতকাল সকাল 9টা পর্যন্ত তার সাথে কথা হয়েছিল, তারপর কোনো কথা হয়নি। আর একটি নদিয়ার একটি পরিবার বাড়ি থেকে একটি ছেলে কাজ করতে এসেছিলেন, তার পরিবারে একটা টিম 15 জন, সেই 15 জন এখানে কাজ করতে এসেছিলেন। তারা বাড়িতে ফোন করেছিলেন, কিন্তু তার ঘটার পর তার মোবাইল সুইচ অফ হয়, এবং তার বন্ধু এটা জানায় যে তার বাড়িতে জানানো হয়েছে যে এখানে কাজ করতে সেট ভেঙে পড়ে, এবং সেই জন্য তারা আসে। কিন্তু একেবারে সঞ্জয়, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে গতকাল আমরা যেমনটা দেখেছিলাম যে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি পুরনগরায়ণ মন্ত্রী, এছাড়া ক্রীড়া মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ঠিক তেমনি আজও কি প্রশাসনের তরফ থেকে বা কোনো মন্ত্রীদের কি ঘটনাস্থলে দেখা যাচ্ছে? একদম একদম গতকাল যেমন আমরা দেখেছিলাম যে সকল মন্ত্রী থেকে একজন মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি নিজে এসেছিলেন সরেজমিনে খতিয়ে দেখতে এবং উদ্ধার কার্য তৎপর দেখতে। আজ যেমন এখনো পর্যন্ত যে দেখা যাচ্ছে ওখানে অনেক মন্ত্রী আমলা এখানে সকাল থেকেই আসছেন, এবং শুভেন্দু অধিকারী নিজে তদারকি করছেন, এবং অগ্নিমিত্রা পাল নগর যে উন্নয়ন মন্ত্রী, এবং কিছুক্ষণ আগেই একটি সাংবাদিক সম্মেলন তিনি করলেন বিধানসভা থেকে, এবং সেখান থেকে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এই পোর্ট এরিয়া সংলগ্ন বা কেএমডি বলা যেতে পারে কোনো কনস্ট্রাকশনের কাজ আপাতত 2 থেকে 3 মাস বন্ধ থাকবে সম্পূর্ণ, কারণ তাদের একটা টিম গঠন করা হচ্ছে। সেই টিম গঠন করার পর সেই টিম প্রতিটা সেটের স্বাস্থ্য পরীক্ষা করবে এবং দেখবে তারপর সব ঠিক আছে কিনা, তারপর হয়তো পরবর্তী স্টেজে হয়তো তিনি জানাবেন কাজ চালু হবে কিনা। শ্রমিক একেবারেই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে তারাতলায় বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9, এবং এখনো পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সেই ধ্বংসস্তূপের নিচে আরো কতজন মানুষ আটকে রয়েছেন তা নিয়ে কিন্তু বাড়ছে ধোঁয়াশা।